মুসলমান বাবাজিরা ভাইরা আমার একটু ধ্যান দেন। 1929 সাল ওই সময় বেঈমান রাজপাল মালহোত্রা একটা বই লিখলো। ওই বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল। ভুলে যাবেন না, ওই সময় কোন মুসলমান প্রতিবাদ করতে পারে নাই, কেউ আন্দোলন করে না, কারণ মারের ভয় সবার থাকে। মুসলমান 1929 সালে যখন এই ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একটা বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। ওই বইয়ের ভিতরে আমার নবীকে বলেছিল লম্পট, আমার নবীর জন্য বলেছিল মুহাম্মদ চরিত্রহীন। জোরে বলো নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওই বেঈমানের নাম রাজপাল মালহোত্রা ছিল। তবে এত বড় কথা, আমার বাপ মাকে গালমন্দ করলে সহ্য করে নেওয়া যায়, আমাকে দু চারটে কাঁচা কাঁচা গালমন্দ করেন, অসুবিধা নাই। কিন্তু যিনি আমার ঈমান, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, ওই রাসূলুল্লাহর শানে কেউ কটূক্তি করবে, তাকে ছেড়ে দেওয়া যাবে? চাচা আমার খুব তসবিহ করে, কিন্তু এই মুখে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না। সবাই বলে চাচা খুব লোক ভালো, চাচা খুব লোক ভালো, ঝামেলাই থাকে না। মুসলমান বাবাজিরা ভাইরা আমার একটু ধ্যান দেন। 1929 সাল ওই সময় বেঈমান রাজপাল মালহোত্রা একটা বই লিখলো। ওই বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল। ভুলে যাবেন না, ওই সময় কোন মুসলমান প্রতিবাদ করতে পারে নাই, কেউ আন্দোলন করে না, কারণ মারের ভয় সবার থাকে। কি দরকার, আমি তো ভালো আছি, কে খেতে পেল আর না পেল। লূত নবীর জামানায় ফেরেশতারা বলেছিল, আল্লাহ এটা এত পরিমাণে পাপ করেছে, আল্লাহ তুমি যদি অর্ডার দাও এই জমিনকে উল্টে দেবো। তা বললে দিয়ে দাও। তা আল্লাহকে বলছে, আল্লাহ একজন ইমানদার বান্দা 30 বছর ধরে ইবাদত করছে, তো আল্লাহ বলছে জমিনটা উল্টে আগে তার মাথার উপরে চাপিয়ে দাও। বলে আল্লাহ ইবাদত করছে? বলে হ্যাঁ, ও কেমন ইবাদত করে যে অন্যান্য মানুষের কাছে হকের কথা পৌঁছতে পারলো না, অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন প্রতিবাদ করলো না। শুধু নিজে তাসবিহ করলে তো হবে না, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই খুশি, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। হে মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ওই সময় 20 বছরের একজন নওজোয়ান যুবক, নাম তার ইলমউদ্দিন, কর্মে ছিল কাঠ মিস্ত্রি। ওই নওজোয়ান যুবক মা বলেছিল, খোকা বাজারে যা, সবজি কিনে নিয়ে আয়। ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আল্লাহওয়ালা, আল্লাহর বড় বুজুর্গ নওজোয়ান ছিল। 1929 সালে ঘটনা ঘটছে, অক্টোবর মাসের 3 তারিখ ছিল। হে মুসলমান নওজোয়ান যুবকেরা, 20 বছরের নওজোয়ান যুবকটা বাজারে গিয়েছে, কানে শব্দ এলো রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল, একটা বই বিক্রি হয়। এই নওজোয়ান দৌড়ে গেল,
ছুটে গিয়ে বইটা ক্রয় করলো। এই বইটা নিয়ে যখন বাড়িতে এলো, এক রাত গেল, একদিন গেল, দ্বিতীয় রাত গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় রাত গেল, তৃতীয় দিন গেল। মা বলে, খোকা 3 দিন হলো খাবার তোমার তো আমি দেখলাম না, তুমি তো খাবার খাচ্ছ না। এ নওজোয়ান, এ খোকা আমার, তোমার চোখের পানি কেন এত গড়িয়ে পড়ে? কিসের জন্য কান্না করো? ওই নওজোয়ান ছেলে বলে, মা, যিনি আমার ঈমান, যিনি আমার জান, আমার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কটূক্তি করে, ও জনম দুঃখিনী মা, ও মমতা মহিমা, না না মেনে নেওয়া যাবে না। মা বড় নেককারিনী ছিল, তাই তো সন্তান আল্লাহওয়ালা। হে মুসলমান ভাইরা আমার, ওই যে 20 বছরের নওজোয়ান, নাম তার ইলমুদ্দিন, নাম তার। ওই নওজোয়ান যুবকটা মায়ের কাছে গেল, মায়ের পায়ে চুমা দিয়ে বলল, মা, তুমি আমাকে অনুমতি দাও, কোন মুসলমান প্রতিবাদ করুক আর না করুক, আমি একাই প্রতিবাদ করব। ছেলে, আমার যুবক ছেলে, পারবি বাবা? ওই নওজোয়ান যুবক বলে, জনম দুঃখিনী মা, আমার মাথার উপর তোমার যদি দোয়া থাকে মা, ইনশাআল্লাহ জিতবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে জিতেছেন না হেরেছেন? ওই সময় ইলমুদ্দিন বলে, মা, যদি আমি ফিরে আসি কাজী হয়ে আসবো ফিরে, আর যদি আমি ফিরে না আসি তুমি জিতে যাবে, হাসরের ময়দানে তুমি শহীদের মা হয়ে দাঁড়াইবে। ওই ছেলেটা বড় একটা ছুরি নিল, বড় একটা ভুজালি নিল, কোমরে কাপড়ের মাঝে লুকিয়ে নিল। ওই নওজোয়ান যুবকটা ভুজালিটা নিয়ে রাজপাল মালহোত্রার দরজার সামনে দাঁড়াইলো। হে রাজপাল! তখন রাজপাল দরজার সামনে এলো। রাজপাল, তোর সাহস কি করে হয় আমার নবীর চরিত্র নিয়ে বই লেখা? তখন বলল, বেশ করেছি। কি করবে? মেদিনীপুরের মাটিতে মসজিদের মাইক নামিয়ে দিল, মাইক নামিয়ে ভেঙে দিয়ে রাতের বেলায় চলে গেল। সকাল বেলায় তিলক কেটে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে বলল, আমরা করেছি। কি করবে করো। গায়ের জোর না, গায়ের জোর। প্রশাসন তোমার হাতে, আইন তোমার হাতে, মিডিয়া তোমাদের হাতে, সাংবাদিক তোমাদের হাতে, জজ আদালত তোমাদের হাতে। যখন ইচ্ছা আইন তৈরি করবে, যখন ইচ্ছা আইন ভাঙবে। কিন্তু ইতিহাস ভুলে যেও না, মুসলমান জাত সিংহের জাত। এক জালিম আবরাহা ছিল, সে বলেছিল ইসলামের নাম নিশানা মুছে দেবো। আল্লাহ বলেছিল, পারবি না রে, পারবি না। সেদিন মানুষকে নয়, ফেরেশতাদেরকে নয়, আসমানের উড়ন্ত ঝাঁক ঝাঁক পাখিকে বলেছিল, হে আবাবিল, হে ঝাঁক ঝাঁক পাখি, তোমরা কাকর মুখে তুলে নাও, দিয়ে জালিমদের উপর ফেলে দাও। 1 গ্রাম 2 গ্রামের কাকর পড়তে দেরি হয়েছিল, কুইন্টাল কুইন্টাল ওজন হতে দেরি হয় নাই। জালিমের দল ধুলোর সাথে মিশে গিয়েছিল, কেউ বাঁচতে পারে নাই। ভেড়ার দল জঙ্গলে গেছে, দেখছে সিংহ ঘুমিয়ে আছে, দিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে। দিয়ে ভেড়ার দল বলছে, জঙ্গলের রাজা তো আমরাই। কিন্তু ভেড়া জানে না, এই সিংহের যখন ঘুম ভেঙে যাবে, ভেড়া ম্যা বলার কি সুযোগ আর পাবে? কি বলে হয়, পাবে? ও ঘুমিয়ে আছে বলে ভাবছে যা ইচ্ছা তাই করবো। কথা বুঝতে পারছেন না?
ইলমুদ্দিন বলল, রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে তুমি এইভাবে বই লিখে প্রচার করলে। তা বেঈমান তখন বলে, বেশ করেছি করেছি, আর কোনো কথা নয়। ইলমুদ্দিন এই কোমরে ভাঁজ থেকে ছুরি বার করলো। ছুরিটা বার করে রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। রাজপালের বুকে গেঁথে দেওয়ার পর রাজপাল লটকে পড়ে গেল। প্রশাসন হাজির হলো, ইলমুদ্দিনকে জেলে বন্দী করে দিল। কয়েকদিন পর আদালতে ওঠানো হলো। ইলমুদ্দিনকে প্রশ্ন করা হলো, এই নওজোয়ান 20 বছরের ছেলে, করো কি? বলে, করবে কাঠমিস্ত্রি। ধর্ম কি মানো? বলে, আমার নবী ছাড়া কিছুই বুঝি না। সকাল সন্ধ্যা নবীর জন্য দরুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, নবীকে বড় ভালোবাসি। নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমার প্রাণ। রাজপালকে হত্যা করলে কেন? ইলমুদ্দিন বলে, এই পৃথিবীর মাটিতে আমার নবীর চরিত্র নিয়ে কেউ যদি আঙুল তোলে, কেউ যদি মুখে দিয়ে আমার নবীর শানে গালমে চায়, সজ্ঞানে রাজপালকে আমি হত্যা করেছি। ভাইরা আমার, 1929 সাল অক্টোবর মাসের 31 তারিখে ফাঁসি হবে। জজ আদালতে কলম চালিয়ে দিল, ফাঁসির অর্ডার দিয়ে দিল। ইলমুদ্দিনের ফাঁসি হবে। নওজোয়ান যুবক, আল্লাহর ওলি বান্দা ছিলেন, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল। কালো কাপড়টা পরিয়ে দেয়া হলো, গলায় দড়িতে ফাঁস দিয়ে দেয়া হলো। ইলমুদ্দিনের চেহারা যেমন ঝুলে গেল। আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল যখন হয়ে গেল, তার গোসল দেয়া হলো। গোসল দেওয়ার পরে সুন্দর সুগন্ধ লাগিয়ে দেয়া হলো, চোখে সুরমা দেয়া হলো, দামি কাপড়টা পরিয়ে দেয়া হলো। ওই আল্লাহর বান্দা ইলমুদ্দিনের লাশ লাখ লাখ মানুষেরা জানাজায় শরীক হলো, কবরস্থ করে দেয়া হলো। 1 মাস কেটে গেল, 2 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল। আল্লাহ পাকের ওলি ছিলেন তিনি, ওলি। তাই তো ইলমুদ্দিনের 3 মাস হয়ে গেল কবরে শুয়ে আছে। প্রশাসন হাজির হলো, কবরটা খনন করতে নির্দেশ দিল। কবর খোঁড়া হতে লাগলো। কবর যেমন খোঁড়া হয়, আইরে মুসলমান, হাজার হাজার মানুষেরা সবাই 2 নয়নে করে দেখছিল আল্লাহর ওই বান্দা ইলমুদ্দিনের লাশ যখন কবর থেকে বার করা হলো, কাফনে ময়লা হয় নাই, তার চেহারার লোমগুলো উঠে যায় নাই। আল্লাহর বান্দা চামড়া খসে যায় নাই, চেহারা ফুলে যায় নাই। আল্লাহর ওই বান্দা ইলমুদ্দিনের চেহারা দিয়ে গন্ধ তো দূরের কথা, আল্লাহ জান্নাতের সুগন্ধ বার করিয়েছে। 6 দিনে এই নখগুলো খসে যায়। মানুষ মারা গেলে 9 দিনে চুল খসে যায়। যখনই 17 দিন হবে পেট ফেটে যাবে। যখনই 60 দিন হবে হাড় মাংস সব চলে যাবে। 90 দিন যখন হবে দেহে আর মাংসই থাকবে না, কঙ্কাল হয়ে আলাদা হয়ে পড়ে রবে। কিন্তু আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় নিজেকে যারা বিলিয়ে দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদেরকে মরা বলিও না, তারা জিন্দা আছে। তারা কবরে রওজায় বসে বসে, তারা মাজারে শুয়ে শুয়ে জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া সর্বদাই তারা পায়। বলো সুবহানাল্লাহ।